আমরা ইতিপূর্বে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে তাফসীরগুলো করেছেন, যে ব্যাখ্যাগুলো করেছেন, সেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সূরাতুল বাকারার 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে। এই সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক সমস্ত মানব দানবের সামনে একটা বিষয় পরিষ্কার করে বললেন যে এই যে কোরআন, এই কোরআনের মাঝে কোনো ভুল নেই, এই কোরআনের মাঝে কোনো সন্দেহ, কোনো সংশয় নেই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন থেকে সবাই লাভবান হতে পারবে না, এই কোরআন থেকে সবাই উপকৃত হতে পারবে না, এই কোরআন থেকে ওই সমস্ত লোকরাই উপকৃত হবে যারা মুত্তাকি, যারা পরহেজগার। সাথে সাথে আল্লাহ পাক মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কারা মুত্তাকি, এটা কি তোমরা জানো? যাদের ভিতরে 5টা গুণ থাকবে। কয়টা গুণ যদি বলেন? 5টি গুণ যাদের মধ্যে থাকবে, এই 5টি গুণ যারা অর্জন করতে পারবে তারাই মুত্তাকি হবে। আর মুত্তাকি যারা হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক দ্বীনের উপর তারা থাকবে। মুত্তাকি যারা হবে তারা দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও তারা সফল কাম হবে। তাহলে মূল বক্তব্য হচ্ছে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। আর এই কোরআন থেকে লাভবান কারা হবে? যারা মুত্তাকি তারা। কথা বলেন ঠিক কিনা? মুত্তাকিদের গুণ কয়টা? 5টি গুণ। কয়টি গুণ? 5টি গুণ। তাহলে কোরআন থেকে উপকৃত হওয়ার সর্বপ্রথম শর্ত হলো এই 5 গুণে আমাদের গুণান্বিত হতে হবে। এই 5 গুণে আমাদের গুণান্বিত হতে পারলে আমরা কোরআন থেকে উপকৃত হতে পারবো। এটা যেমন এক শ্রেণীর মানুষ, আরেক শ্রেণীর মানুষ আছে যারা এই কোরআনের মতো এত মূল্যবান কিতাব হওয়ার পরেও আল্লাহর কোরআনকে তারা কোরআন হিসাবে তারা গ্রহণ করতে পারে নাই, কোরআন থেকে উপকৃত হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত রব্বে কারীম তাদের আলোচনা করেছেন। যারা কোরআনের হিদায়াত গ্রহণ করে নাই, কোরআনকে যারা অস্বীকার করেছে, যারা কোরআনের বিরুদ্ধে চরণ করেছে, এই 15টা আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয়, তাদের পরিণতি এটা তুলে ধরলেন। তাহলে যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআনের কথা মানেনি, তারা 2 দলে বিভক্ত। এক দল প্রকাশ্য বিরোধিতা, দ্বিতীয় দল গোপনে বিরোধিতা। তাহলে কোরআনের বিরোধিতা মানুষ কয়ভাবে করেছে জোরে বলেন? 2 ভাবে। এক ভাবে প্রকাশ্য বিরোধিতা, আর দ্বিতীয় বাকি গোপনে বিরোধিতা। তাহলে 1 নাম্বার প্রকাশ্য বিরোধিতাটা এটা কেমন? যেমন মুখে বলার মাধ্যমে বিরোধিতা করেছে, কাজে সেটা পরিণত করেছে, কাজের মাধ্যমে সে বিরোধিতা করেছে। আর প্রকাশ্যে কোরআনকে সে অস্বীকার করেছে, কোরআনের বিরুদ্ধে চরণ করেছে, সেটা হচ্ছে এই প্রথম দল। কোরআনের পরিভাষায় এই রকমের বিরোধিতা যারা করেছে তাদেরকে কাফির বলা হয়। কি বলা হয় জোরে বলেন? কাফির বলা হয়। দ্বিতীয় নাম্বার, যারা প্রকাশ্যে বিরোধিতা করেনি বরং অপ্রকাশ্যভাবে তারা বিরোধিতা করেছে, কোরআনের অপ্রকাশ্যভাবে তারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, অর্থাৎ তারা মুখে স্বীকার করেছে কোরআন এটা সত্য, এটা আল্লাহ তাআলার বাণী। আর তারা এই দাবিও করেছে যে আমরা মুসলমান, এই দাবিও তারা করেছে, কিন্তু মনের মধ্যে তারা কুফরি লালন করেছে। মুসলমানদের সাথে যখন তাদের দেখা হতো, মুসলমানদের সাথে যখন তাদের সাক্ষাৎ হতো, তখন তারা বলতো আমরা মুসলমান। আর মুসলমানদের লেবাস ধরে তারা মুসলমান দাবি করত এবং তারা এই কথা বলতো
যে কালিমা এটা সত্য, কোরআন এটা সত্য, মুখে মুখে এটা বলতো, কিন্তু অন্তরের মধ্যে তাদের কুফরি লালন হইল। আর গোপনে গোপনে কাফেরদের সাথে তারা মিলেমিশে গিয়ে তারা বলতো আমরা কিন্তু তোমাদেরই অন্তর্ভুক্ত। আর আমরা মুসলমানদের সাথে আছি কি কারণে জানো? যাতে করে মুসলমানদের খবরাখবর আমরা তোমাদের কাছে বলতে পারি, তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং মুসলমানদের যে গনিমতের মাল আছে এই মাল যাতে আমরা উপভোগ করতে পারি। কোরআনের পরিভাষায় এদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয় জোরে বলেন? মুনাফিক। তাহলে যারা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করেছে অর্থাৎ কাফের, তাদের পরিচয়, তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 6 নম্বর এবং 7 নম্বর আয়াতের ভিতরে বলেছেন। আর 8 থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত মুনাফিকদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। মুনাফিকদের পরিণতি কি, মুনাফিকদের কি পরিণতি, মুনাফিকদের পরিচয়, দুনিয়া এবং আখিরাতে তাদের পরিণতি কি। অর্থাৎ 13টা আয়াতের মধ্যে মুনাফিকদের পরিণতির কথা আলোচনা করেছে। তাহলে কাফিরদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2টা আয়াত, আর মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 13টা আয়াত। কয়টা আয়াত বলেন? 13টা আয়াত। এখন প্রশ্ন হতে পারে, কাফেররা তো কোরআনের প্রকাশ্য বিরোধিতা করেছে, তাদের পরিচয় দেখানো হলো মাত্র 2 আয়াতের মাধ্যমে, আর মুনাফিকদের পরিচয় কেন আল্লাহ রাব্বুল আলামিন 13 আয়াতের মাধ্যমে দিলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা করলেন? এর উত্তর হচ্ছে, একটা হচ্ছে স্পষ্ট বিরোধিতা, আর একটা হচ্ছে অস্পষ্ট বিরোধিতা। স্পষ্ট জিনিস বুঝাবার জন্য বেশি ব্যাখ্যা করতে পারে না, খবরের দিকে না, যে জিনিসটা স্পষ্ট এটা কি বুঝাবার জন্য বেশি ব্যাখ্যা করতে হয়? বেশি ব্যাখ্যা করতে পারে না। কাফেরদের কুফরি এটা হচ্ছে স্পষ্ট, সরাসরি কোরআনের বিরোধিতা করছে, তারা স্পষ্ট ভাবে ইসলামের বিরোধিতা করছে। সুতরাং এদের এত পরিচয় দেওয়ার কোনো দরকার নাই, তাদের পরিচয় আর পরিণতি বলে দিলেন, ও বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তাদের পরিণতিটা বলে দিলেন, এটি যথেষ্ট হয়ে গেছে। আরেকটা হচ্ছে অস্পষ্ট। অস্পষ্ট জিনিস স্পষ্ট করতে হলে অনেক ব্যাখ্যার দরকার হয়, কথা বলেন ঠিক কিনা? যেমন কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরা আছে, সূরাতুল কাফিরুন, 3 লাইন বিশিষ্ট একটি সূরা। তো এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা কাফেরদের সম্পূর্ণ পরিচয়টা তুলে ধরলেন। আর কোরআনের মধ্যে আরেকটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। সূরা কাফিরুনের মধ্যে আছে মাত্র 3 লাইন, আর সূরাতুল মুনাফিকুনের মধ্যে আছে 19 লাইন। কত লাইন ধরে বলেন? 19 লাইন। এই 19 লাইন বিশিষ্ট সূরাটা আল্লাহ তাআলা কেন এটা নাযিল করলেন? তাহলে কাফেরদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক ছোট্ট 3 লাইন বিশিষ্ট একটা সূরা এটা বললেন, আর মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 19 লাইন বিশিষ্ট একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। এর কারণ হলো তাদের মনের মধ্যে যে মুনাফিকিটা, এটা হলো মানুষের কাছে অস্পষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই অস্পষ্ট জিনিসটাকে বুঝাবার জন্য অনেক ব্যাখ্যার প্রয়োজন, আর স্পষ্ট জিনিস বুঝাবার জন্য বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের তুলনায় মুনাফিকদের ভয়ঙ্কর ষড়যন্ত্রকে মানুষের সামনে বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে করে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাহলে আজকে আমরা আলোচনা করব কাফেরদেরকে নিয়ে, কোরআনুল কারীমের যারা স্পষ্ট বিরোধিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে
ও নবী আপনি তাদেরকে সতর্ক করেন, তাদেরকে দাওয়াত দেন আর না দেন, তাদেরকে সতর্ক করেন আর না করেন, এটা তাদের কাছে সমান, তারা ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের উপরে মোহর মেরে দিয়েছেন এবং মোহর করে দিয়েছেন তাদের শ্রবণ শক্তির উপর, তাদের দৃষ্টি শক্তির উপর রয়েছে পর্দা। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কঠিন আযাব তাদের জন্য রয়েছে, বিশাল আযাব তাদের জন্য রয়েছে। তো এখানে একটা বিষয়, কাফেরদেরকে দাওয়াত দিলেও তারা ঈমান আনবে না, তাদেরকে দাওয়াত দেওয়া না দেওয়া এটা সমান। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হয়েছে কাফেরদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে কাফেরদেরকে দাওয়াত দেওয়া না দেওয়া সব সমান, অর্থাৎ তারা ঈমান আনবে না। অথচ নবীকে নবুয়ত দেওয়া হয়েছে কিসের জন্য যদি বলেন? কাফেরদেরকে দাওয়াত দেওয়ার জন্য, যে কাফেরদেরকে দাওয়াত দেওয়া হবে আর তারা ঈমান আনবে। তাহলে এই কথা উত্তরটা কি? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কাফেরদের ব্যাপারে যে নাযিল করেছেন তা সব কাফেরদের ক্ষেত্রে নয়, কুফরের ক্ষেত্রে যারা সীমা লঙ্ঘন করেছে, যারা সীমাকে অতিক্রম করে ফেলেছে, তাদের বেলায় এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কারণ আল্লাহর নবী চাইতেন যে আমার প্রত্যেকটা উম্মত সে মুমিন হয়ে যায়, প্রত্যেকটা উম্মত জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি যিনি এই দাওয়াত দিতেন, এমনও দিন গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়িতে তিনি 70 বার গিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি অন্তরের ভিতরে উম্মতের দরদ তার কেমন ছিল, কিন্তু আবু জাহাল সে দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ পাক তো জানেন কার আখিরিটা কেমন হবে, কার আখিরটা কেমন হবে, কার শেষটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটা সবকিছুই জানেন। আপনি কি অবস্থায় মৃত্যুবরণ করবেন, মুমিন অবস্থায় না কাফের অবস্থায়, সবকিছু কি জানেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন তাদেরকে দাওয়াত দিতেন। তারা কেন ঈমান আনছে না, কেন তারা ঈমান গ্রহণ করছে না, এই জন্য নবী সারা দিন পেরেশানির মধ্যে থাকতেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফেরদের ব্যাপারে আয়াতের মাধ্যমে বলে দিলেন এরা কুফরকালেও তারা ঈমান আনবে না। যারা কুফরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে ফেলেছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা হলো সিন মারা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরের উপরে, এদের দৃষ্টি শক্তির উপরে, এদের শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন। সুতরাং তারা ঈমান আনবে না। তারা কুফরের ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। আবু জাহাল তারা কি পরিমাণ কুফরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে, সে নবীর সাথে প্রায় 23 বার ওয়াদাবদ্ধ হয়েছে যে আমি ঈমান আনবো, কিন্তু পরে দেখা গেল সে আর ঈমান আনে নাই। নবীর সাথে ওয়াদা হয়েছে মুহাম্মদ তুমি যদি এটা করে আমাকে দেখাতে পারো তাহলে আমি ঈমান আনবো, তুমি যদি এটা করতে পারো তাহলে ওইটা যদি হয় তাহলে আমি ঈমান আনবো। এইভাবে কতবার হয়েছে যদি বলেন? প্রায় 23 বার কিভাবে হয়েছে, নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। একবার আবু জাহাল কিছু ইহুদিদেরকে সাথে নিয়ে তাদেরকে বলল চলো চলো আমরা মুহাম্মাদের কাছে যাই। এবার সে নবীর কাছে গিয়ে বলে ও মুহাম্মদ
তুমি ওই যে চাঁদটাকে দেখা যায়, আকাশে যে চাঁদটা দেখা যায়, এই চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে মনে করবো তুমি একজন সত্য নবী। তাহলে আমরা সবাই দলবল নিয়ে তোমার উপরে ঈমান আনবো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আপনার শাহাদাত আঙ্গুলটা দিয়ে আকাশের মধ্যে একটা টান দেন, টান দিতে দেরি হবে, ওই চাঁদটা দুই টুকরা হতে আর দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন চাঁদের দিকে, চাঁদটা দুই টুকরা হয়ে দুই পাশে চলে গেল। এবার আবু জাহাল সে বলে উঠল, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত জানতাম তুমি একজন জাদুকর, তোমার জাদু দুনিয়াতে চলে, কিন্তু তুমি এত বড় একজন জাদুকর, তোমার জাদু শুধু দুনিয়াতে না, তোমার জাদু আসমানেও চলে। নাউজুবিল্লাহ। এবার আবু জাহাল বলল, এটা আমার চোখের ভ্রান্তি হতে পারে, আমরা তোমার এটা বিশ্বাস করি না যে তুমি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছো। সুতরাং আমাদের যে দূরের ব্যবসায়ী কাফেলা আছে, ওই কাফেলাটা যখন ফিরে আসবে আমরা তাদেরকে জিজ্ঞাসা করব আসলে কি তারাও চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছে কিনা। যদি তারা বলে তাহলে আমি বিশ্বাস করব। এবার যখন কাফেলা ফিরে আসলো, তারা বলল, তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরাও কি চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমরাও চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছি। আর যখন এই অবস্থাটা দেখলো, আল্লাহর নবীর হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আবু জাহালের সাথে যত ইহুদি ছিল সমস্ত ইহুদিরা মুসলমান হয়ে গেল। এবার আবু জাহাল বলল, আমি তোমাদেরকে আমার সাথে নিয়ে আসলাম, কোন কারণে তোমরা মুহাম্মাদের উপর ঈমান আনলে, কোন কারণে তোমরা ইসলাম গ্রহণ করে নিলে? ইহুদিরা বলল, আমরা তাওরাত কিতাবের মাঝে পেয়েছি নবীদের যত মুজিজা আছে, নবীদের মুজিজা সত্য, নবীদের মুজিজা সত্য, যেমন আমরা ইতিপূর্বে পেয়েছি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক সূর্যকে পুনরায় উদিত করেছিলেন। সুবহানাল্লাহ। রুদ্দুহা আলাইয়া ফাতফিহা মাসহান বিসসুরি ওয়াল আ'নাব। একদিন আসরের নামাজ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে পারেন নাই। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, দয়া করে আমি আসরের নামাজটা আমি পড়তে পারি না, তুমি যদি সূর্যটাকে আল্লাহ উদিত করতা তাহলে ততক্ষণে আমি একটু সূর্যটা উদিত হলে আমি আসরের নামাজটা আমি পড়ে নিতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের এই দোয়াকে কবুল করে নিলেন, সাথে সাথে তিনি সূর্যটা উদিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্য দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের জন্য স্থির করে দিয়েছিলেন, দাঁড় করিয়ে রেখেছিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই রকমের মুজিজা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, আর ইহুদিরা বলল, মুহাম্মদ যদি সত্য নবী না হতেন তাহলে পশ্চিমকালেও তার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হতো না। আল্লাহু আকবার। তাই তার সাথীরা বলল, তাই আমরা সাথে সাথে সব ঈমান এনে ফেললাম, মুহাম্মদ যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীদের মুজিজা এটা কি জোরে বলেন? সত্য মুজিজা। এটা নবীদের মুজিজা, এটা সত্য। তাহলে আবু জাহাল সে দেখলো তার সামনে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন, অথচ আবু জাহাল ঈমান আনলো না।
অনুরূপভাবে একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন, কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি রেখে তারা কাফেররা সেটা পূজা করছে, কাফেররা সেটা উপাসনা করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে দাওয়াত দিলেন। তিনি তাদেরকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। ও আমার সম্প্রদায়, ও আমার জাতিরা শোনো, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই দুইটা জিনিসের সাক্ষী যদি তোমরা দিতে পারো, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। তখন আবু জাহাল বলল, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলছো, আল্লাহর দাওয়াত দিচ্ছ, তাকে তো আমরা চোখে দেখি না, তাকে তো আমরা দেখতে পাই না। তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করে নিব যদি তুমি আমাদের লাত ও উজ্জাকে বিশ্বাস করতে পারো। তাদের দেবতার নাম কি নাম? লাত ও উজ্জা। লাত ও উজ্জাকে যদি তোমরা তুমি বিশ্বাস করে নাও, তাহলে আমরা তোমার আল্লাহকে বিশ্বাস করে নিব। যদি তুমি লাত ও উজ্জার উপাসনা করো, তাহলে আমরাও তোমার আল্লাহর ইবাদত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাউযু বিল্লাহ, এটা নিশ্চিতকালেও সম্ভব নয়। এবার তারা বলল, আবু জাহাল এবার বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আর একটা শর্তের মধ্যে আমরা আসতে পারি, আর একটা চুক্তি করতে পারি। অথবা তুমি সকালবেলা তুমি আমাদের মূর্তির পূজা করবে, আর বিকালবেলা আমরা সবাই তোমার আল্লাহর ইবাদত করব। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, তুমি আমার নবীর কাছে যাও, গিয়ে বলো, হে নবী, আপনি যদি আবু জাহেলের ডান হাতে সূর্যটা, বাম হাতে চন্দ্রটা, চাঁদটাকে যদি দিয়ে দেন, এরপরেও সে ইসলাম গ্রহণ করবে না। নাউযুবিল্লাহ। একবার আবু জাহাল সে হাতের মধ্যে কিছু ছোট ছোট পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও মুহাম্মদ, বলো তো আমার হাতের মধ্যে কি আছে? যদি তুমি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তাহলে আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিব, আমি মুসলমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু জাহাল, তোমার হাতের মধ্যে কি আছে এটা যদি আমি বলতে পারি, বলাটা তো সহজ, কিন্তু এর যে তোমার হাতের মধ্যে যা আছে সেটা যদি বলে দেয় আমি কে, তাহলে এটা কেমন হয়? আল্লাহু আকবার। তোমার হাতের মধ্যে কি আছে এটা বলাটা এটা তো সহজ, তোমার হাতের মধ্যে যা রেখেছো সেটা যদি বলে দেয় আমি কে, তাহলে এটা কেমন থাকে? আবু জাহাল বলল, তাহলে তো অনেক ভালোই হয়, অনেক ভালোই হয়, বলো বলো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ইশারা করলেন, ও পাথর, তুমি যে আবু জাহেলের হাতের মধ্যে বিদ্যমান আছো, সুতরাং তুমি বলে দাও আমি মুহাম্মদ, আমি কে। এবার পাথরের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন, আর পাথর বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই কথাটা পাথরটা বলল, আর ওই পাথরের কথা শুনে আবু জাহাল বলল, ও মুহাম্মদ, তুমি যে একজন জাদুকর, আগে জানতাম তুমি সাধারণ একজন জাদুকর, এখন দেখি তুমি অনেক বড় একজন জাদুকর, তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলে নাউযুবিল্লাহ। হিদায়াত এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে।
হিদায়াত মানুষ চাইলেই এটা পারে না। একটা মানুষ সারা জিন্দেগি ইবাদত বন্দেগী করেছে, কিন্তু মৃত্যুর আগে তার দ্বারা এমন কোন কাজ সংঘটিত হয়েছে, সে এমন দলের সাথে গিয়েছে, এমন পথের সাথে গিয়েছে, গোমরাহী অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। এই জন্য সর্বদা হিদায়াতের উপরে থাকা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় রহমত। যে একটা মানুষ সারা জিন্দেগি হকের মেহনত করেছে, এখন সে বাতিলের মেহনত করতেছে, তার শেষ জিন্দেগির দিন। একটা মানুষ সারা জিন্দেগি হক হালালের উপরে ছিল, কিন্তু শেষ জিন্দেগিতে এসে সে হারামের সাথে লিপ্ত হয়ে গেছে, সে হারামখোর হয়ে সে মৃত্যুবরণ করেছে। এই জন্য প্রকৃতপক্ষে হিদায়াত পাওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। এই পৃথিবীতে যত বড় বড় কাফের এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দমন করেছেন ছোট ছোট বস্তু দিয়ে। আল্লাহ পাক তাদেরকে দমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে যত বড় জালিম এসেছে তাদেরকে শায়েস্তা করেছেন ছোট ছোট জিনিস দিয়ে, তাদেরকে শায়েস্তা করেছেন। যেমন নমরুদ, সে গোটা পৃথিবী শাসন করেছে, গোটা পৃথিবীর গোটা পৃথিবীর রাজত্ব তার হাতে ছিল, গোটা পৃথিবীর ক্ষমতা তার হাতে ছিল। সে অনেক বড় ধরনের কাফের ছিল। পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম ছিল, তার ভিতরে অন্যতম একজন জালিম হলো নমরুদ। আল্লাহ পাক তাকে মৃত্যু দিয়েছেন, আল্লাহ পাক তাকে শায়েস্তা করেছেন কি দিয়ে? সামান্য একটা মশা দিয়ে। তাও একটা পূর্ণাঙ্গ মশা না, যেটা পা ভাঙা, ল্যাংড়া মশা। কি মশা? ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শায়েস্তা করেছেন। এরপরে এই পৃথিবীতে এসেছিল ফেরাউন। সে নিজেকে খোদাই দাবি করেছে এবং নিজেকে এটা দাবি করেছে যে আমার কথায় নীল নদের পানিতে জোয়ার ভাটা হয়। সে নিজেকে ইলাহ বলে দাবি করেছে, বলে আমি হলাম খোদা। মুসা, তুমি কোন খোদার দাওয়াত দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন তাকে শায়েস্তা করেছেন সামান্য পানি দিয়ে। কি দিয়ে? জোরে বলেন, সামান্য পানি দিয়ে। আল্লাহ পাক তাকে পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে করে মেরেছেন। এমনি ভাবে আবু জাহেলকেও আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেছেন ছোট্ট দুইজন নাবালকের মাধ্যমে। কিসের মাধ্যমে? ছোট্ট দুজন নাবালকের মাধ্যমে। আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করে এরপরে পৃথিবী থেকে তাকে বিদায় করেছেন। ছোট্ট দুই নাবালক ছিল, তাদের নাম কি? একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মাআজ। এরা দুই ভাই ছিল। তাদের মা হযরত আফরা ইবনে ওয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মায়ের প্রায় 7 জন সন্তান। তিনি অনেক বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, মহিলা সাহাবী ছিলেন। এই মায়ের প্রায় 7 জন সন্তান বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে এই দুইটা বালক ছিল, এরা ছিল খুবই ছোট। এরা দুই, তার এই দুই সন্তানদেরকে অনেক সময় আছে না যে মা ঘুমানোর সময় মা বাবা ছোট বাচ্চাদেরকে গল্প শোনায়। আমরা তো আমাদের বাচ্চাদেরকে গল্প শোনাই, ভূতের গল্প, যে কাল্পনিক গল্প। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাদের বাচ্চাদেরকে গল্প শোনাতেন। যে কিসের গল্প? এই সাহাবীদের গল্প শোনাতেন, নবীকে কাফেররা কিভাবে কষ্ট দিয়েছে এই গল্পগুলো শোনাতেন। এই দুই সন্তানকেও তার মা আবু জাহাল এর গল্প শুনিয়েছেন যে সে নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। নবীর কষ্টের দিনগুলো বাচ্চাদেরকে শোনাতেন। তা হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি বদর প্রান্তে দাঁড়ানো, তখন দেখি আমার পাশে দুইটা বালক, ছোট ছোট দুইটা বালক এসে আমার পাশে দাঁড়িয়েছে। তখন তিনি বললেন, মনে মনে বললেন যে একটু আমি যুদ্ধ করবো না এই বাচ্চাদেরকে সামলাবো? দুটো বাচ্চা এসে আমার পাশে দাঁড়ানো, মন খুলে কাফেরদের সাথে যুদ্ধ করবো, তারা তো এটা পারবো না, এই বাচ্চাদেরকে তো আমার সামলাতে হবে। তখন একজন বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞাসা করছেন, চাচা আপনি কি আবু জাহালকে চিনেন? তখন
তিনি বললেন যে ভাতিজা, তোমরা আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? সে বলল, আবু জাহেলের সাথে আমাদের একটা বোঝাপড়া আছে যে আল্লাহর সাথে আমরা একটা ওয়াদা করে এসেছি, হয়তো আবু জাহাল এই দুনিয়াতে থাকবে, না হয় আমরা থাকবো। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন, আবু জাহালের উপরে তোমাদের এত ক্ষোভ কেন? তিনি বললেন, আমার মায়ের কাছ থেকে আমরা শুনেছি, আমাদের মায়ের কাছ থেকে আমরা শুনেছি আবু জাহাল নবীকে অনেক কষ্ট দিয়েছে। আবু জাহাল নবীকে অনেক কষ্ট দিয়েছে, এই জন্য নবীর দুশমনকে আল্লাহর জমিনে রাখা যাবে না, হয়তো নবীর দুশমন এই দুনিয়াতে থাকবে, না হয় আমরা থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দূর থেকে দেখা যাচ্ছে আবু জাহাল তার সৈন্য বাহিনীদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে কিভাবে তারা যুদ্ধ করবে, যুদ্ধ পরিচালনা করবে, তাদেরকে সারি সারি ভাবে কাতারবদ্ধ করছে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, তোমরা তোমাদের শিকারকে খোঁজ করছো, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এই হলো আবু জাহাল। এই কথাটা বলা মাত্র দুইজন বালক বাজ পাখির মতো উড়াল দিয়ে গিয়ে আবু জাহালের উপরে ঝাঁপিয়ে পড়ল। সর্বপ্রথম একজন বালক সে গিয়ে আবু জাহালের পায়ের উপরে এক দিল, তার পাটা তার শরীর থেকে আলাদা হয়ে গেল, জমিনে পড়ে গেল। এরপরে দুই বালক আবু জাহালকে এলোপাতি হারে তার কোপাতে থাকলেন। কোপাতে কোপাতে আবু জাহাল রক্তাক্ত হয়ে গেল। এইদিকে আবু জাহালের ছেলে ইকরামা, সে দেখলো তার বাবাকে দুটি ছোট ছোট বাচ্চা কোপাচ্ছে আর বাবা রক্তে ভাসছে। ইকরামা এসে একটা ছেলের হাতের উপরে আঘাত করলো, হাতটা কেটে গেল, কিন্তু সামান্য একটু চামড়ার সাথে হাতটা ঝুলে থাকলো। এখন ডান হাত দিয়ে তারা কোপাচ্ছে আর বাম হাতটা এরকম ঝুলে, এটা ডান হাতকে ডিস্টার্ব করছে। নিজের হাত নিজে ধরে বাকিটা কেটে দিয়ে জমিনে ফেলে দিলেন। এরপরে আবু জাহেলকে কোপিয়ে কোপিয়ে ওখানে রক্তাক্ত করে ফেলল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আবু জাহালকে শায়েস্তা করলেন দুইজন ছোট বালকের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, দুইজন ছোট বালকের মাধ্যমে। আবু জাহেল যখন জমিনে পড়ে গেল, যুদ্ধ যখন শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি দেখো তো আবু জাহেলের লাশটা কোথায়? আবু জাহেলের লাশটা কোথায় আছে? দেখো তো আবু জাহেলের লাশটা পাও কিনা। তিনি অনেক খোঁজাখুঁজির পরে আবু জাহেলের লাশটা তিনি পেলেন। যে দেখেন এখনো তার জান আছে, এখনো সে মারা যায় না, মৃত্যুবরণ করে নাই, তার শ্বাস প্রশ্বাস চলছে, আর কি যেন সে আফসোস করছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে উঠে বসলেন। যখন তার বুকের উপরে উঠে বসলেন, তখন আবু জাহাল সারা জীবন তিনি বলেন যে আবু জাহাল, তুমি তো সারা জীবন বহু ক্ষমতা প্রয়োগ করিয়েছ, আজকে তোমার কি অবস্থা? এতদিন পর্যন্ত তো বহুত ক্ষমতা দেখিয়েছ, আজকে তোমার কি অবস্থা? আজকে তুমি কেন পড়ে আছো? তখন সে লক্ষ্য করলো আবু জাহেল কিলবিল করে কি যেন বলছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের কাছে নিজের কানটা লাগালেন। তিনি শুনলেন সে বলছে, হায় আফসোস, আমাকে ছোট্ট দুটো বালক আমাকে হত্যা করলো, যদি কোনো বাহাদুর হত্যা করতো তাহলেও আমার সম্মানটা ঠিক থাকতো। সে বলে নাউযুবিল্লাহ, যে ছোট্ট দুটো বালক আমাকে হত্যা করলো, যদি একটা বাহাদুর আমাকে হত্যা করতো তাও আমি বুঝতাম যে আমাকে হত্যা করেছে একটা বাহাদুর, খালিদ বিন ওয়ালিদ এরা হত্যা করেছে, এদের মতো ব্যক্তিরা আমাকে হত্যা করেছে, তাহলেও আমি ভাবতাম আমার সম্মানটা ঠিক থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোমার এত অহংকার, মরণের সময় তোমার অহংকারটা কমলো না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমি আমার বুকের উপরে বসছো কেন? তুমি তো রাখাল ছিলে, রাখাল, তুমি আমার বুকের উপরে বসছো। এবার তিনি বললেন যে বহুত তো ক্ষমতা দেখিয়েছো, এবার তোমার গর্দনটা আমি কেটে নবীর কাছে নিয়ে যাব। তখন আবু জাহাল বলল,
তুমি আমার গর্দান কাটবা, শোনো আমার গর্দানটা একটু বড় করে কাইতে হবে, যাতে করে সবার গর্দান যখন রাখা হবে মানুষ যাতে চিনতে পারে যে এটা আবু জাহেলের গর্দান। সরে বলে নাউজুবিল্লাহ। তাহলে কি পরিমাণ অহংকার ছিল, কি পরিমাণ তাকব্বুরি তার মধ্যে ছিল। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত নবীরা যত কান্না করেছেন তার থেকে আমাদের নবী সবথেকে বেশি কান্না করেছেন। সমস্ত নবীদের চোখের পানি যদি এক করা হয়, আমাদের নবীর চোখের পানি তার থেকেও বেশি হবে। সমস্ত নবীরা যতটুকু কষ্ট সহ্য করেছেন তার থেকেও বেশি কষ্ট সহ্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সমস্ত নবীদের যত শত্রু ছিল তার মধ্যে থেকে সবথেকে বেশি শত্রু ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা ফিরাউন তার তেমন অবস্থা ছিল যে সে মরার সময় সে কালিমা পড়তে চেয়েছিল, কিন্তু জিবরাইল আমিন সেটা পড়তে দেন নাই। কারণ মানুষের যখন মৃত্যু কণ্ঠনালীর কাছে এসে পড়ে তখন আর তাদের তওবা কবুল করা হয় না। আর আমার ফিরাউন, আমি নবী যেমন বড়, আমার ফিরাউনটাও ঠিক তেমন বড়। আমার ফিরাউন মরার সময় সে অহংকার করে গেছে, কালিমা পড়তে চায় না। সম্মানিত হাজিরিন, এই জন্য হেদায়েত এটা কার পক্ষ থেকে আসে জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এই জন্য হেদায়েতের উপরে থাকার সবসময় ইরাদা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এই সূরাতুল বাকারার 6 নম্বর এবং 7 নম্বর আয়াতের মধ্যে এক শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন। প্রথম শ্রেণীর মানুষ যারা মুত্তাকি পরেজগার, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কাফের বেঈমান যারা, এরপরে তৃতীয় শ্রেণীর মানুষ যারা হলো মুনাফিক। এই তিন শ্রেণীর মানুষের বাহিরে পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা শুরুতে কয় শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন? তিন শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন। তো আমরা দুই শ্রেণীর মানুষের আলোচনা আমরা শুনলাম। ইনশাআল্লাহ সামনে আমরা তৃতীয় শ্রেণী যারা আছে মুনাফিক, এদের আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সত্যিকারের মুমিন মুসলমান মুত্তাকি পরেজগার বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কাফিরদের এই সমস্ত গুনাহগুলো থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। মুনাফিকদের সমস্ত গুনাহগুলো থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।